মেঘালয় বেড়াতে আসার একেবারে শেষের দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম মেঘে ঢাকা সুন্দর চেরাপুঞ্জিতে। সকাল থেকে চারপাশে এক অন্যরকম পরিবেশ। পাহাড়ের গা বেয়ে নেমে আসা মেঘ, ঠান্ডা বাতাস আর মাঝে মধ্যেই হালকা বৃষ্টি যেন পুরো জায়গাটা আরও বেশি সুন্দর করে তুলেছিল। আমরা মেঘালয়ে এসে কিন্তু প্রচুর বৃষ্টি পেয়েছি। আজকে আমরা প্রথমে পৌঁছে গিয়েছিলাম বিখ্যাত 7 সিস্টার ফলস দেখতে, কিন্তু সেখানে পৌঁছে দেখি চারপাশ পুরো মেঘে ঢাকা। সামনে কিছুই প্রায় দেখা যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ধীরে ধীরে মেঘ সরে যেতে শুরু করলো, এবং তারপর যে দৃশ্য চোখে পড়ল সেটা সত্যি ভাষায় প্রকাশ করা অত্যন্ত কঠিন। পাহাড়ের বুক চিরে একসাথে 7টি ঝর্ণা নেমে আসছে, যেন মনে হচ্ছিল পাহাড়ের উপর থেকে কেউ দুধের বালতি উল্টে ঢেলে দিয়েছে। সেই দৃশ্য একবার দেখলে সহজে ভোলা সম্ভব নয়। আমরা যেহেতু এখানে আসার পর থেকে বৃষ্টি পেয়েছি, তাই আমরা ঝর্ণাগুলো খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি। পরিষ্কার হয়ে গেছে, এবার দেখো পরিষ্কার হয়ে গেছে। কি করছো আম্মু? তুমি কোথায় দোলনা করছো? সেখান থেকে আমরা যাই বিখ্যাত নখালিকা ফলস দেখতে। এখানেও প্রকৃতি যেন নিজের সেরা রূপটাই তুলে ধরেছিল। এত উঁচু থেকে বিশাল জলরাশি নিচে পড়ছে, আর নিচের নীলচে জল পুরো জায়গাটাকে আরও সুন্দর করে তুলেছিল। এখানেও প্রথমে মেঘে ঢাকা ছিল, আমরা গিয়ে কিছুই দেখতে পাইনি। পরে কিছুক্ষণ অপেক্ষা করার পর ধীরে ধীরে মেঘ সরে যায়, আর আমাদের সামনে হাজির হয় এই সুন্দর ঝর্ণা। ঝর্ণার সামনে দাঁড়িয়ে শুধু একটাই কথা মনে হচ্ছিল, প্রকৃতি এত সুন্দর হতে পারে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সত্যিই কঠিন। মেঘালয়ের এই শেষ দিনের অভিজ্ঞতা যেন পুরো সফরের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে আমাদের মনেই থেকে গেল। আরও একটা জিনিস বুঝলাম জানো, তোমাদের আমার ভয়েসওয়ালা ভিডিওগুলোই সত্যি ভালো লাগছে, তাই এবার থেকে চেষ্টা করব নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাতে। গান দিয়ে কোনো ভিডিও পোস্ট করলে সেখানে সেরকম ভিউ দেখছি না, তাই আমি বুঝতে পারছি যে আমার ভয়েস দেওয়া ভিডিওগুলোই তোমাদের বেশি ভালো লাগছে। ফেরার দিন আমাদের ট্রেন ছিল গৌহাটি থেকে। তাই ফেরার পথে গৌহাটিতেই আমরা দেখতে পাই দারুণ সুন্দর একটা মন্দির, বালাজির মন্দির, যেটা একেবারে দক্ষিণ ভারতের মন্দিরগুলোর ধাঁচে তৈরি। এত সুন্দর আর্কিটেকচার আর শান্ত পরিবেশ দেখে যাত্রার শেষ মুহূর্তটাও আরও স্পেশাল হয়ে গিয়েছিল।